এই কেডা রে, এই কেডা? আপনি তো সুলতান পাহারাদার। হ্যাঁ, আপনার তো চিনলাম না। আচ্ছা, আমি ঢাকা থেকে আসছি, আমি একজন সাংবাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো সুলতান পাহারাদার জি জি নাটকে জি অভিনয় করছেন। জি জি। আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই, এজন্য এসেছি। চলেন আপনার সঙ্গে একটু কথা বলি। এই তো এদিক দিয়ে যে এখানে বসি। এভাবেই আমাদের স্বাগত জানালেন সুলতান পাহারাদার নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হাসান আল মাহমুদ। গ্রামের এক দুষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদের এক নায়ক তিনি। শরতের স্নিগ্ধ বিকেলে গাজীপুরের সবুজ সুনিবিড় ভাদুন গ্রামে হয়েছে এ নাটকের দৃশ্যায়ন। নির্মাতা মাহফুজ ইসলামের পরিচালনায় এতে হাসানের বিপরীতে অভিনয় করেছেন তানজিলা তাসনিম। এটা হচ্ছে সুলতান পাহারাদার। এখানে হচ্ছে আমি লিড কাস্টিংয়ে আছি। আমার কো অ্যাক্টর হচ্ছে হাসান আল মাহমুদ। ভালো কোয়ালিটির কাজ তো সাধারণত দর্শকরা পছন্দ করে, তো আমি মনে করি যে হ্যাঁ, দর্শক এটা পছন্দ করে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত হাসান আল মাহমুদ। এর গল্প নাটকটি করতে তাকে উৎসাহী করে তুলেছে। এই গ্রামে সুদখোর, ভূমিদস্যু, আপনার ভদ্রবেশী চোর, ভদ্রচোর, তাদের বিরুদ্ধে গ্রামবাসীকে একত্র করা। নাটকে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন রকি খান। গ্রামের লোক ঠকানো থেকে শুরু করে সুদের ব্যবসা সবই করে থাকেন এই চেয়ারম্যান। নাটকে আমি চেয়ারম্যানের চরিত্র করছি। বলা চলে যে আমি খারাপ একটা চেয়ারম্যান, সুদখোর চেয়ারম্যান। গ্রামে নিরীহ মানুষদেরকে টাকা ধার দিই, তারপরে প্রতি মাসে তার কাছ থেকে দ্বিগুণ টাকা হিসেবে নেই। তো এইটার উপরেই আসলে গল্পটা মূলত। বদরাগী ও মন্দ স্বভাবের এই চেয়ারম্যানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শাহেলা আক্তার। নেগেটিভ চরিত্রে বেশি অভিনয় করলেও সুলতান পাহারাদার নাটকে তাকে দেখা যাবে সৎ চরিত্রেই। আমি এখানে চরিত্র করতেছি চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানটা থাকে একটু নেগেটিভ, আর তার সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমি করি। এই জন্য মাঝে মধ্যে সে আমাকে একটু উত্তম মধ্যম দেয়, বাট আমি প্রতিবাদ ছাড়ি না, করেই যাই। এই নাটকে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু। কিছু চরিত্রে দেখা গেছে অভিনেত্রী শেখ স্বপ্নাকেও। আমি সুলতান পাহারাদারের মা। সুলতান পাহারাদার একজন সৎ লোক, তো সেই ক্যারেক্টারটা করতে আমার ভালোই লাগছে। নাটকটার নাম হচ্ছে সুলতান পাহারাদার, আর নাটকটায় আমার চরিত্র হচ্ছে নাটকের যে নায়িকা করছে তমা, ওর মা আমি। নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে শিশু শিল্পী সুপ্তার উপস্থিতি। এতে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত দেখা গেল সুপ্তাকে। সুলতান পাহারাদার। সুলতান পাহারাদার, তুমি সুলতান পাহারাদারের কি হও নাটকের মধ্যে? ছোট বোন। ছোট বোন, আচ্ছা। তোমার কি শুট হয়ে গেছে? এখনো একটু বাকি আছে। এছাড়াও চেয়ারম্যানের বকে যাওয়া ছেলের চরিত্রে অভিনয় করেছেন আতিকুর রহমান আতিক। ক্যারেক্টারটা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার। মানে নেগেটিভ বলতে আমি চেয়ারম্যানের ছেলের ক্যারেক্টার করতেছি। যে হয় না অনেক সময় এলাকায় প্রভাবশালী যখন কোনো লোকজন থাকে বা চেয়ারম্যান থাকে, তার যে বগাটে টাইপের ছেলে থাকে, উগ্র থাকে মেজাজটা, ওই ধরনের একটা ক্যারেক্টার করতেছি আর কি আজকে। অন্যদিকে চেয়ারম্যানের সঙ্গে ছায়ার মতো লেগে থেকে তার সমস্ত অপকর্মে সহায়তাকারীর চরিত্রে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক রাজ। প্রযোজক হলেও সুলতান পাহারাদার নাটকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই নাটকে আমি মূলত এখন অ্যাক্টর, কিন্তু কাজটা আমারই, আমি প্রডিউস করছি। চেয়ারম্যানের চেলা যেটা বলে, মানে চামচা আমি, মানে চেয়ারম্যান যে সুদের টাকা লাগায়, এই টাকা সম্পূর্ণ হিসাব আমার কাছে থাকে। এটা যাবে মিয়াবাই প্রোডাকশনে। এটা কি আপনারই প্রোডাকশন? হ্যাঁ, আমারই প্রোডাকশন। নাটকের একটি ছোট কিন্তু উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মেহেদী হাসানকে। আমি নাটকে অভিনয় করছি চেয়ারম্যানের ছেলের বন্ধু হিসেবে, এবং নাটকটির নাম হচ্ছে সুলতান পাহারাদার, এবং নাটকটি যাবে মিয়াভাই ইউটিউব প্রোডাকশন হাউসের মাধ্যমে। আব্দুর রাজ্জাক রাজের প্রযোজনায় সুলতান পাহারাদার নাটকটি নিয়ে আশাবাদী হয়েছেন এর নির্মাতা মাহফুজ। একজন অসৎ চেয়ারম্যানের কারণে কিভাবে সমাজটা নষ্ট হয়, সে সুদের ব্যবসা করে। সুদের ব্যবসাটা কি আসলেই ভালো? এই সুদের ব্যবসাটার কারণে সমাজের মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়, কিভাবে নষ্ট হয়, সেই গল্পটাই আমরা এই সুলতান পাহারাদার গল্পে বলার চেষ্টা করছি। গল্পের পাত্রপাত্রী যারা আছে তারা নতুন থিয়েটার থেকে আসছে, এবং এখানে অনেকগুলা সিনিয়র আর্টিস্ট আছে যারা খুবই মনোযোগ দিয়ে কাজটা করছেন। ওই জায়গায় আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের একটা কথাই বলতে চাই, কাজটা সুন্দর করার চেষ্টা করছি,
পুরো টিম চাচ্ছে কাজটা সুন্দর হোক, আমিও চাই আপনারা সবাই কাজটা দেখেন। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।